আগের এপিসোডে আমরা 4.2 কোষে দেখি করেছিলাম 8-এর। তো সেখানে আমরা শুরু করেছিলাম বীজগাণিতিক সংখ্যামালার ভাগ। তো আজকেও সেটাই কন্টিনিউ করছি। আগের এপিসোডে আমাদের 5 পর্যন্ত হয়েছিল, আজকে 6 নম্বর অঙ্কে আসছি। তো 6 নম্বর অঙ্কে দেখো ভাজক দেওয়া রয়েছে, ভাগফল দেওয়া রয়েছে, ভাগশেষ দেওয়া রয়েছে, ভাজ্য বার করতে বলেছে। এর জন্য সূত্রটাও কিন্তু 6 নম্বরের শেষে লেখা রয়েছে এবং সেটায় একটা শূন্যস্থান লেখা রয়েছে। তো ফর্মুলাটা কি হবে সেটা দিয়েই কিন্তু আমাদের একটা শর্ট কোশ্চেন হয়। কিরকম দেখো, আমি আগে ফর্মুলাটা লিখছি। ভাজ্য সমান কি হয়, ভাজ্যর সঙ্গে অন্যান্য ভাগের যে অন্যান্য সংখ্যাগুলো তাদের সম্পর্ক কি। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এইটা হলো সূত্র। দেখো তোমাদের 6 নম্বর অঙ্কে একটা ভাজক গুণ বলে একটা বক্স করা আছে, যোগ ভাগশেষ লেখা আছে। তো বক্সটায় কি বসবে, ভাগফল। এটাই একটা শর্ট কোশ্চেন হতে পারে, শূন্যস্থান দিয়ে দিল। বইয়ে ভাগফলের জায়গাটায় বক্স রয়েছে, আমাদের ভাজকের জায়গায় বক্স থাকতে পারে, ভাগশেষের জায়গায় বক্স থাকতে পারে। তো এটা একটা কোশ্চেনই হতে পারে। যাই হোক, চলে আসি 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে যেহেতু ভাজ্য চেয়েছে, আমরা এইখানটায় আমরা লিখবো আমরা জানি। আমরা জানি কেন লিখবো, আমরা জানি হলো এই ফর্মুলাটা আমরা জানি। এবার আমাকে যেহেতু ভাজ্য চেয়েছে, সমান ভাজক কি দেওয়া রয়েছে দেখো, x-4। ভাজকের জায়গায় লিখে দেবো x-4। তারপরে কি চিহ্ন আছে, গুণ। গুণ চিহ্ন দেবো। ভাগফলে কি লেখা আছে, x² + 4x + 4, x² + 4x + 4 প্লাস ভাগশেষে কি লেখা আছে, 3। তাহলে এইটা যদি আমি সরল করে দিই, অর্থাৎ প্রথমে গুণ করে তারপরে যোগ করি, তাহলে কি হয়ে যাবে, আমাদের ভাজ্য বেরিয়ে যাবে। এইবারে এটা আমরা গুণ করি। আমরা গুণের নিয়ম কিন্তু ক্লাস 6 থেকেই শিখেছি, 7-এ গিয়ে আমরা এই বড় গুণগুলো শিখেছি। কিরকম গুণ, যদি এরকম একটা সংখ্যামালায় দুটো পদ থাকে, প্রথম পদের সঙ্গে এই পুরোটা গুণ করব, আর দ্বিতীয় পদের সঙ্গেও এই পুরোটা গুণ করব। মানে প্রথমটার সঙ্গে এই 3টে আলাদা আলাদা গুণ, তারপরে দ্বিতীয়টার সঙ্গে এই 3টে আলাদা আলাদা গুণ করি আমরা। এক্স এর সঙ্গে প্রথমে x² x³ এক্স এর সঙ্গে +4x, এখানে কিছু চিহ্ন নেই মানে কিন্তু প্লাস, তাহলে প্লাস এক্স এর সঙ্গে সব গুণ হচ্ছে, +4x + 4x²। এক্স এর সঙ্গে +4, যেহেতু গুণ হয় না পাশাপাশি বসে যায় বীজগণিতে, এটা হলো এক্স এর সঙ্গে এই 3টে হয়ে গেল। এইবার কি -4 এর সঙ্গে এই 3টে, -4 এর সঙ্গে x² -4x² পাশাপাশি বসে গেল, -4 এর সঙ্গে +4x, তাহলে প্লাস আর মাইনাস অপোজিট সাইন আছে বলে আমাদের মাইনাস সাইন বসলো। 4 4 16x, -4 + 4, অপোজিট সাইন মাইনাস, 4 4 16। এইবার এই +3টা বসিয়ে দেবো, কারণ আমাদের গুণ হয়ে গেছে তাই ব্র্যাকেট উঠে গেছে, +3টা আপনা আপনি বসে যাবে। এইবারে এখানে আমি দেখবো আর কোনো x³ আছে কিনা, তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো। তো x³ তো আর দেখতে পাচ্ছি না, সেই জন্য x³ লিখে রাখলাম। এইবারে x², দেখো এখানে একটা +4x² আছে, এখানে একটা -4x²। দুটো অপোজিট সাইনে কি হয়, সেম জিনিস, মানে সেম পদ, +3 -3 0 হয়, সেরকম +4x² -4x², যেহেতু 0 হয় আমরা এইভাবে কেটে দেবো। তো x² আর নেই, এবার +4x -16x, x সেম ইয়েতে আছে চলরাশি, তো এটা যোগ বিয়োগ হবে, যোগ বা বিয়োগ অপোজিট সাইন, তাই জন্য বিয়োগ হবে। তাহলে 16 থেকে 4 বিয়োগ করলে কত হয় আমাদের, 12x, এক্সটা বসে যায়, এবং সাইন কি হবে, 4 আর 16 কার আগে বড়, 16 বড়, 16-র আগে যে চিহ্ন সেই চিহ্ন হবে। এইবারে এক্স ওয়ালাগুলো হয়ে গেল, এবার সংখ্যা নিই, -16 প্লাস অপোজিট সাইন তাই বিয়োগ হবে, 16 থেকে 3 বিয়োগ করলে 13 হয়, এবং বড়টার আগে যেহেতু মাইনাস সেহেতু মাইনাস হয়ে গেছে। এইটাই হলো আনসার। তাহলে ভাজ্য কত বেরোলো, এইটা, এটা আনসার। এইভাবে আমরা লিখে দিলেই হয়ে যাবে। দেখো 7 নম্বর অঙ্কটা কিন্তু সেম জিনিস, 6 নম্বর অঙ্কের মতোই, একই ফর্মুলায় ভাজ্য বার করতে বলেছে। ভাজক ভাগফল দেওয়া আছে আর ভাগশেষও দেওয়া আছে। আমরা দেখো এখানে একটাই পার্থক্য, 6-এর সঙ্গে ভাগশেষ, ওখানে একটা সংখ্যা ছিল, এখানে একটা সংখ্যা মালা আছে, অর্থাৎ মিশিয়ে আছে আর কি। তো যাই হোক, মানে দুটো পদ আছে, এটার সঙ্গে এটা গুণ করব। দেখো আমি গুণটা করে রেখেছি, যেহেতু আগেরটাই বুঝিয়ে দেওয়া যে গুণ কেমন করে করতে হয়। এখানে 3টে পদ আছে, প্রথম পদের সঙ্গে এই দুটো আগে গুণ করেছি, এই যে এই দুটো, a² এর সঙ্গে 5a গুণ 5a কিউব, a² এর সঙ্গে -14
গুণ করলে -14 স্কোয়ার। এবার +2 এর সঙ্গে এই দুটো, +2 এর সঙ্গে 5 এ গুণ করলে 10, মানে 5 দুগুণে 10, তাই 10 a স্কোয়ার। যেহেতু এ আর এ আছে, এখানে প্লাস আর প্লাস, তাই দুটোই প্লাস আছে বলে একই সাইন থাকলে প্লাস হয়। এর সঙ্গে এ গুণ করলে কত হয়? 14 দুগুণে 28 এবং অপোজিট সাইন বলে মাইনাস, তাহলে -28। এই দুটো হয়ে গেল। এবার -1 এর সঙ্গে এই দুটো -1 এর সঙ্গে গুণ করলে খালি মাইনাস আছে বলে সাইন চেঞ্জ হয়ে যাবে, কারণ 1 এর সঙ্গে যাই গুণ করি পুরোটাই তাই থাকে। দেখো মাইনাস আছে বলে 5 এ মাইনাস হয়ে গেছে আর 14 টা প্লাস হয়ে গেছে। তারপরে ভাগশেষ যেটা ছিল, যেহেতু এখানে প্লাস আছে পুরোটাই একই রয়েছে। এইবার আমাদের কি বলেছিলাম আগের অঙ্কটাতেও দেখতে হবে যে এই a কিউব, প্রথমে এই a কিউবটা আর আছে কিনা, নেই আর, সেই জন্য 5a কিউব সরাসরি লিখে দিলাম। এইবার দেখতে পাচ্ছি দুটো স্কোয়ার আছে, 14 মাইনাস আর প্লাস, তাহলে অপোজিট সাইন মানে বিয়োগ। 14 থেকে 10 বিয়োগ করলে 4 হয়, 4a স্কোয়ার বসে যাবে। আর এখানে যেহেতু বড়টার আগে মাইনাস, সেহেতু 4a স্কোয়ার বসে যাবে। একটা জিনিস খেয়াল করবে, আমার স্টুডেন্টদের মধ্যে এই প্রবণতাটা আমি দেখেছি যে যোগ আর গুণ গুলিয়ে ফেলা। কিরকম? দেখো ওরা কি করে, যদি গুণ হতো এই দুটো, তাহলে a স্কোয়ার আর a স্কোয়ারের পাওয়ার গুলো 2 আর 2 যোগ হতো, কিন্তু এটা তো যোগ বিয়োগ। যোগ বিয়োগে কিন্তু সেম চলরাশির যোগ বিয়োগ যেহেতু হয়, এই a স্কোয়ারটাই বসে যায়। এটা মাথায় রাখবে সবসময়। যোগ বিয়োগে চলরাশিটা সরাসরি বসে যায়, মানে চলরাশি এক থাকবে a, x থাকলে x-ই থাকবে, x x এ গুণ হবে, পাওয়ার গুলো যোগ হবে সেক্ষেত্রে। যাই হোক, এবার চলে আসি আবার, এখানে a আছে, দুটো সাইন এখানে সেম আছে, সেই জন্য 28 আর 5 যোগ করলে কত হবে? 33, 33 a, কিন্তু সাইন কি হবে? দুটোর গায়ে মাইনাস, অতএব -33 এ। তাহলে আমি রাফে একটু লিখছি -33 এ, আর এখানে আরেকটা +35 এ আছে, +35 এ। তো এই দুটো অপোজিট সাইন যেহেতু কি হবে? বিয়োগ হবে। 33 35 থেকে বিয়োগ করলে 2 থাকে, তাহলে 2a হয়ে যাবে। সাইনটা কি হবে? যেহেতু বড়টার গায়ে প্লাস সাইন, সেহেতু +2a হবে। এইবার আমরা কি করব? সংখ্যা দেখো 14, খালি 14 আছে, 14 +14 আর -17, খালি সংখ্যা আছে, সংখ্যায় সংখ্যা যোগ বিয়োগ হবে, যোগ না বিয়োগ? অপোজিট সাইন বিয়োগ হবে, অত হবে -3। কেন মাইনাস হলো? বড়টার গায়ে মাইনাস। এইখানে আর কিছু করার নেই, অতএব ভাজ্য সমান বেরোলো এইটা, এটাই হবে আনসার। দেখো সেকেন্ড যে এই এপিসোডটা ছিল, মানে কষে দেখি 4.2 এর আমার তিনটে, এটা 3rd নম্বর এপিসোড হচ্ছে। তো সেকেন্ড এপিসোডে আমরা ভাগ করা শিখেছিলাম, প্রথম এপিসোডেও আমরা ভাগ করাই শিখেছিলাম। সেকেন্ড এপিসোডে 4 নম্বর অঙ্কগুলো করেছিলাম। তো 4 নম্বর অঙ্কে যেরকম প্লেন ভাগ আছে বীজগাণিতিক সংখ্যামালার, তো এইখানেও 8 নম্বরের অঙ্কগুলো কিন্তু একই। আমি একটা কথা তোমাদের বলেছিলাম, মনে করে দেখো, যে যদি অসুবিধা হয় আমি একবার, তোমরা রিপিট করে নিও ওই এপিসোডটা। মেলাতে বলেছিলাম, কি মেলাতে? প্রথমে আমরা এই ভাজ্যর পাওয়ার গুলো মেলাবো, যে পরপর আছে কিনা। এখানে 2 হাইয়েস্ট পাওয়ার, সবচেয়ে বেশি পাওয়ার আছে 2, তারপরে কিছু নেই মানে 1 x এর, তারপরে x নেই। তো সেক্ষেত্রে একজন আমাকে প্রশ্ন করেছিল, মানে বলেছিল কমেন্ট বক্সে, যে আমি তখন বলেছিলাম x টু দি পাওয়ার, এখানে কিছু নেই মানে x টু দি পাওয়ার 0 আছে, মানে 2 1 তারপরে 0। তো x টু দি পাওয়ার 0 মানে 1, এটা ক্লাস 7 এ আমরা সূচকের অঙ্কে শিখেছি, কোনো কিছুর পাওয়ার 0 মানেই সেটার ভ্যালু 1 হয়ে যায়। তো এটা যখন আমরা 9 এর লগ শিখবো, লগের অঙ্ক 9 এ এটা আমরা বিস্তৃতভাবে শিখবো যে কেন হয়। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম এটা এখন না জানলেও চলবে। অ্যাকচুয়ালি কথাটা আমার ভুল হয়েছে, না জানলে না, আমরা তো জানি অলরেডি, ক্লাস 7 এ আমরা অলরেডি জেনে গেছি যে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার ভ্যালু 1 হয়। আমি বলতে চেয়েছিলাম যে এখানে অ্যাপ্লাই না করলেও হবে। তো সেক্ষেত্রে আমি এই x টু দি পাওয়ার 0 এর আমার কোনো দরকার নেই এখানে, সেই জন্য এখানে আমরা অ্যাপ্লাই করব না। তো যাই হোক, এখানে আমরা কিভাবে শুরু করেছিলাম, প্রথম মানে ভাজকেরও, এই যে প্রথমে পাওয়ার মেলালাম, ভাজকেরও কিন্তু আমরা পাওয়ার মিলিয়ে নেব। এখানে 1 রয়েছে, এখানে কিছু নেই আর, মানে x টু দি পাওয়ার চলরাশির পাওয়ার যদি 1 থাকে, তারপরেরটা কিছু থাকবে না, চলরাশি থাকবেই না। তো সেক্ষেত্রে মিলে গেছে। যদি না হতো তাহলে কি করতাম, সেটা আমরা আগের এপিসোডে বলেছিলাম। আবার আমরা আসবো, এর পরেই একটা অঙ্ক আছে যেটায় আমরা আসবো এই নিয়মটায়। যাই হোক, এখানে আমরা কি করব? প্রথম ভাজকের প্রথম পদ দেখব আর ভাজ্যর প্রথম পদ দেখব। ভাজকের প্রথম পদের সঙ্গে কত গুণ করলে ভাজ্য আসে। এক্ষেত্রে x এর সঙ্গে কত গুণ করলে x স্কোয়ার আসে, আর একটা x গুণ করলে x স্কোয়ার আসে। কেন বলেছিলাম? এর পাওয়ার 1 আর এর পাওয়ারও 1, x গুণ করলে পাওয়ার যোগ হয়, 1 আর 1 যোগ করলে স্কোয়ার হয়, তাহলে x স্কোয়ার হলো। এবং যেহেতু এটা প্লাস রয়েছে,
সেহেতু প্লাস এক্স এর সঙ্গে প্লাস এক্সই গুণ করতে হবে, তাহলেই প্লাস আসবে। এবং আমি এটাও বলেছিলাম যে এক্স এর সঙ্গে এক্স গুণ করলে খালি হবে না, এর সঙ্গে ভাজকে যে আর একটা পদ আছে তার সঙ্গেও এক্স গুণ করতে হবে। প্লাস সিক্স এর সঙ্গে এক্স গুণ করলে প্লাস এক্স গুণ করলে প্লাস সিক্স এক্স হয়, এবং অটোমেটিক্যালি ওই যে যেহেতু পাওয়ার আমরা সাজিয়ে নিয়েছি সেহেতু অটোমেটিক্যালি এক্স এর নিচে একই চলরাশি এক্সই এসছে। এবং এটাই আমরা ভাগে কি করি, বিয়োগ করি, অটোমেটিক্যালি আমরা বিয়োগ করব। এবং ক্লাস 7-এ শিখেছি যে বিয়োগ করলে আমাদের সাইন চেঞ্জ হয়ে যায় নিচের গুলো। তো এখানে এক্স স্কোয়ার প্লাস আর এক্স স্কোয়ার মাইনাস রয়েছে, সেই জন্য কেটে গেল, সাইন চেঞ্জ করে আমার এগুলো হয়েছে। এবং এখানে প্লাস 11x আছে, মাইনাস 6x আছে, অপোজিট সাইন বিয়োগ হবে। 11 থেকে 6 বিয়োগ করলে 5 হয়, 5x। আমি যোগ বিয়োগের ক্ষেত্রে চলরাশিটা সোজাসুজি বসে যায়, একটু আগেই বললাম। এবার আমরা কি করব, যেহেতু আর বিয়োগ করার নেই, এবার 27 এখানে নামাবো। এইবারে আবার কি করব, x এর সঙ্গে কত গুণ করলে 5x আসে, x এর সঙ্গে প্লাস 5 গুণ করলে প্লাস 5x আসে। তো লিখে দিই, আমি বলেছি আবার এটার সঙ্গে গুণ করতে হবে, প্লাস 6 এর সঙ্গে 5 গুণ করলে কত হয়, 5 6 30 হয়। বিয়োগ, সাইন চেঞ্জ হচ্ছে, কিছু নেই মানে প্লাস, তাই মাইনাস হচ্ছে, এখানে প্লাস আছে মাইনাস হচ্ছে, এটা কেটে দেবো। এই প্লাস 5x মাইনাস 5x 0 হয়ে গেল। এবার দেখো প্লাস 27 আর মাইনাস 30 অপোজিট সাইন, বিয়োগ হবে। বিয়োগ হলে কি হবে, বিয়োগ হলে এখানে 30 থেকে 27 বিয়োগ হলে 3 হয়, এবং বড়টার আগে মাইনাস আছে তাই মাইনাস হবে। তো ভাগফল কত হলো আমাদের, x প্লাস 5 আর ভাগশেষ হলো -3। দেখো আরেকটা কথা বলে রাখি, যদি ভাগশেষ এখানে মিলে যেত, দেখো প্রশ্নটাই দিয়েছে 8 নম্বরের প্রশ্নে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখি, যদি এখানে মিলে যেত অর্থাৎ এখানে 0 হতো ভাগশেষ, মানে আমরা মিলে গেলে কি করি, এখানে একটা কাটা দিয়ে দিই, তার মানে কি ভাগশেষ 0। তো সেখানে কিন্তু এখানে ভাগশেষ তখন আমি 0 লিখতে হতো, কারণ প্রশ্নে আমার ভাগশেষ চেয়েছে, তাহলে সেখানে আমি 0 লিখবো। আর যদি দেখো যে খালি বলে যে ভাগ করো, তাহলে মিলে গেলে ভাগশেষটা লিখতে হবে না, খালি ভাগফল লিখে দিলেই হবে। এইবার আমরা 8-এর 2 নম্বর অঙ্কে চলে এসেছি। 2 নম্বর অঙ্কে তোমরা খেয়াল করে দেখো যে ভাজ্য সমান এইটা রয়েছে আর ভাজক সমান এইটা রয়েছে। আমি কি বলেছি, আগে আমরা মিলিয়ে নেব পাওয়ার গুলো। অনেকে পাওয়ার না মিলিয়েও করে, তো আমরা সুবিধার জন্য আমার মনে হয়েছে ছাত্রছাত্রীদের এই নিয়মটা করলে পাওয়ার গুলো মিলিয়ে নিলে সুবিধা হবে। তো আমি যেটা ফার্স্ট এপিসোডেই মনে হয়, ফার্স্ট না সেকেন্ড এপিসোডে বলে দিয়েছি যে না মিলিয়েও অনেকে কিভাবে করবে। তো যাই হোক, এখানে দেখছি যে চলরাশিটা রয়েছে x, তার পাওয়ার 4 রয়েছে, তারপরে x আর নেই। আমাদের কি করতে হবে, আমি বলেছিলাম যে পাওয়ার গুলো পরপর লিখতে হবে, কিন্তু যেহেতু এর পরের পাওয়ার কি হওয়ার কথা, x টু দি পাওয়ার 3, 4 এর নিচে আগের সংখ্যা 3, কিন্তু এখানে নেই, কিন্তু লিখলাম, তাহলে আমার তার সহগকে লিখতে হবে 0। 0 ইন্টু এক্স কিউব, 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 0ই হয়, তাহলে আমরা লিখতে পারি কিছু নেই মানে 0, তাই তো, প্লাস এক্স কিউবের পরে কি হবে, এক্স স্কোয়ার, সেটাও নেই, তাহলে তারও সহগ আমরা 0 লিখবো। প্লাস এক্স ওয়ালাও নেই, এক্স স্কোয়ারের পরে হবে এক্স, 0 ইন্টু এক্স, প্লাস তারপরে 2 আছে, কিছু নেই মানে 1 পাওয়ার, সেটা এক্স হলো, তারপরে আর এক্স লিখবো না, সেই 2টা কিন্তু আছে। তাহলে এইভাবে সাজানো হয়ে গেল আমাদের 4 পাওয়ার অনুযায়ী, 4 3 2 1, তারপরে নেই। এবার ভাজকে দেখো, এটা কিন্তু পাওয়ার 1 আছে এক্স এর, এবং তারপরে নেই আর এক্স, এটা কিন্তু ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, এবার ভাগ করতে গিয়ে 3x - 1 দিয়ে আমরা এইটা লিখবো। এবং একই নিয়ম ফলো করব, প্রথম পদকে কত দিয়ে গুণ করলে এই ভাজ্যের প্রথম পদ হয়, 27x, খালি x আছে এখানে x4, তাহলে আর কটা x লাগবে, x কিউব, 3টে x লাগবে, তাহলে 27 দিয়ে 3 কে গুণ করলে 81 হয়, x কে x কিউব দিয়ে গুণ করলে x4 হয়। এবং যেহেতু এটায় প্লাস আছে এটাতেও প্লাস আছে, তাহলে প্লাসকে প্লাস দিয়ে গুণ করলে প্লাস আসে। এই হলো প্রথম পদ। এইবার এইটার সঙ্গেও আমার গুণ করতে হবে -1, 27x কিউবকে -1 দিয়ে গুণ করলে -27x কিউবই হয়, এবং অটোমেটিক্যালি দেখো x কিউবের নিচে x কিউব বসেছে। আমি বলেছিলাম যে এই বিয়োগের ক্ষেত্রে আমরা জানি যে চলরাশিগুলো সেম না হলে আমরা যোগ বা বিয়োগ করতে পারি না, সেই জন্য x কিউবের নিচে x কিউব বসেছে। এবার কি করব, বিয়োগ করব, এখানে সাইন চেঞ্জ, এটা অপোজিট সাইন বলে 0 হয়ে যাচ্ছে, সেম জিনিস। এবং এখানে কত হচ্ছে, 0 এর সঙ্গে তো কিছু যোগ বা বিয়োগ যাই করি এটাই হয়,
এবং প্লাস সাইন আছে, তাই প্লাস সাইনটা আমরা লিখবো না, যেহেতু এটা প্রথম পদ হয়ে গেছে, প্রথম পদের আগে প্লাস সাইন হলেও হয়, না হলে না হয়। এইবার আমরা এগুলোকে নামাবো, পুরোটাই নামিয়ে দিচ্ছি। দেখো এইবার আবার কি করব, এর সঙ্গে কত গুণ করলে এটা হয়, 3 নং 27, তার মানে 9, আর এক্স এর সঙ্গে কত গুণ করলে এক্স কিউব হয়, এক্স স্কোয়ার, তাহলে প্লাস 9x স্কোয়ার। প্লাস কেন লিখলাম, এটা প্লাস আনতে হবে, এটা তো প্লাসই আছে, অতএব দুটো সেম সাইন গুণ করলে প্লাস হয়, 27x কিউব হলো। এবার এটার সঙ্গে এটাও গুণ করতে হবে, -1 এর সঙ্গে প্লাস 9x, তাহলে -9x স্কোয়ার। এইটা দেখো এক্স স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার বসে গেছে, এবার মাইনাস, সাইন চেঞ্জ হলো, এটা প্লাস হলো, এটা অপোজিট সাইন কেটে গেল, এটা প্লাস 9x স্কোয়ার হয়ে গেছে, এটা আবার নামাবো 0 × x প্লাস 2। এর সঙ্গে কত গুণ করলে 3x এর সঙ্গে কত গুণ করলে এটা আসে, প্লাস 3 3 9, আর একটা x আছে, আর একটা x গুণ করবো, তাহলে 9x স্কোয়ার হলো, আর এর সঙ্গে প্লাস 3x গুণ করলে -3x, অপোজিট সাইন, তাই মাইনাস। এবার বিয়োগ করবো বলে সাইনগুলো সব চেঞ্জ হয়ে গেছে নিচের গুলোর, এটা কেটে দেবো, এইটা 0 রয়েছে বলে এর সঙ্গে যাই যোগ বা বিয়োগ করি তাই হবে, তো এটা কেটে দেবো, প্লাস 3x, তাই তো চেঞ্জ হয়ে প্লাস হয়েছে, 3x বসে গেল, আর প্লাস 2 নামলো। এইবার দেখো 3x এর সঙ্গে কত গুণ করলে 3x হয়, একই আছে, তাহলে আমি লিখতে পারি +1 গুণ করলে 3x হয়, 3x এর সঙ্গে +1 গুণ করলে 3x হয়, -1 এর সঙ্গে +1 গুণ করলে কত হয়, -1 হয়, অপোজিট সাইন। এবার এটাকে বিয়োগ করব, সাইন চেঞ্জ, এটা কেটে গেল, +2 +1 কত হয়ে গেল, +3, সেই প্লাসটা আমি আর লিখবো না। দেখো একটা পদ চলে এসছে, তাহলে এখানে দুটো পদ আছে, কখনোই দুটো পদ থেকে কোনো কিছু দিয়ে গুণ করলে একটা পদ অন্তত আসবে না, দুটো পদ আসবে, তো সেক্ষেত্রে এটাই হবে ভাগশেষ, ভাগফল হবে এটা, আমরা লিখব ভাগফল আর ভাগশেষ 3 হয়ে গেল। আচ্ছা এইবারে দেখো 8 এর 2 আর 1 আর 2 আমরা করলাম, 3 আর 4 কিন্তু সেম ওয়েতে একই ভাবে করতে হবে। এটা কিন্তু আবার আগের এপিসোডেও আমি বলেছি, সবই যদি আমি করিয়ে দিই তাহলে না তোমরা ওইগুলো দেখে দেখে নিজের মাথা কাটা খাটাবে না, মুখস্থের মতো হয়ে যাবে। নিজে এইগুলো আগে বুঝলে, এইগুলো বুঝে পরের দুটো অঙ্ক করে ফেলবে। যদি তোমরা না পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি অবশ্যই তাহলে বাকি দুটো আবার করে একটা এপিসোড করে তোমাদের অবশ্যই সেগুলো শেখাবো। তাহলে আজকে এই পর্যন্ত।